দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী তরুণ সরকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তরুণ সরকার, যত্রতত্র গড়ে ওঠা অবৈধ ইট ভাটাগুলো সরাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কি? আর এসব ইট ভাটায় নামমাত্র কয়লা দেখিয়ে পড়ানো হচ্ছে কাঠ, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তর বক্তব্য কি? ঝালকাঠি জেলায় এবছর কিন্তু 41টি ইটভাটায় ইট পোড়ানোর কাজ চলছে। এর মধ্যে 19টি ইটভাটা যে পরিবেশ অধিদপ্তর বৈধ হিসাবে চিহ্নিত করেছে, এবং বাকি 22টি ইটভাটাই কিন্তু অবৈধ। আর এই ইটভাটাগুলো কিন্তু আসলে যে কৃষি জমির মধ্যেই বেশিরভাগ গড়ে উঠছে, এবং এই ইটভাটাগুলোর বেশিরভাগের যে আহ, যে ইটের যে প্রধান উপকরণ যে মাটি, সেই মাটিও কিন্তু এই কৃষি জমি থেকেই তারা সংগ্রহ করছেন। এবং এই কৃষি জমি কেন্দ্রিক যে ইটভাটা এবং এই মাটি সংগ্রহ করার কারণে কৃষি যে আহ, ক্ষতি, যে এই এর পাশে যে জমিগুলো আহ, যে ভেঙে পড়ছে, যে মাটি কাটার ফলে যে ডিপ করে মাটি সংগ্রহ করছেন ইটভাটার যে মালিকরা, এ কারণে যে পাশের যে জমি এবং নতুন যে পানি আসার সাথে সাথে ভেঙে যায়, যার ফলে যে এই কৃষির একটা ক্ষতি হয়। আর পরিবেশ অধিদপ্তর যেটি বলছেন, যে পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু নিয়মিত তারা, অভিযান পরিচালনা অব্যাহত রাখছেন। তাদের যেটি সমস্যা, সেটি হচ্ছে যে ঝালকাঠি জেলার যেহেতু নদী কেন্দ্রিক একটি জেলা, এই জেলায় আসলে তাদের যে যোগাযোগ ব্যবস্থাটা একটু নদী কেন্দ্রিক। তাদের অভিযান পরিচালনা করতে তাদের আহ, যে বেকু মেশিন নিতে হয়, এবং এর সাথে নিতে হয়। এইগুলো নিতে তাদের একটু সমস্যা হচ্ছে, যে কারণে যে ইটভাটার যে অভিযানগুলো তারা পরিচালনা করতে পারছে না। এবং যে বেশিরভাগ ইটভাটায় দেখা যাচ্ছে যে আহ, কয়লা দিয়ে পোড়ানোর কথা থাকলেও যে তারা কয়লার পরিবর্তে অনেকেই ব্যবহার করছে কাঠ, এবং এই কাঠ ব্যবহার করার ফলে কিন্তু পরিবেশের একটি ভারসাম্যের ক্ষতি হচ্ছে। আহ, আর রয়েল যে স্থানীয় যে কৃষক, তাদের কিন্তু একটা অভিযোগ প্রায় থাকে, যে এই ইটভাটা যেহেতু যে সময়টাতে আহ, ইট পোড়ানোর কাজ চলে, ঠিক সেই সময়টাতে কিন্তু জমিতে ধান থাকে, এবং এই ধান আহ, এই ইটভাটার কারণে কিন্তু ধান আবাদটাও, ধানের যে ফলন, সেই ফলনটাও তারা মানে আশানুরূপ পাচ্ছেন না। এবং পাশাপাশি কিন্তু বোরো আবাদ কিন্তু এখন এই সময়টাতে থাকে, এবং এই বোরো আবাদ দেও কিন্তু ব্যাহত হয়। ইটভাটায়, প্রত্যেকটি ইটভাটায় কিন্তু 1 থেকে 150 শ্রমিক থাকে, এবং এই 1-150 যে শ্রমিক নারী। তরুণ সরকার, আপনি খবর রাখতে থাকুন। এই অবৈধ ইট ভাটাগুলো আসলে প্রশাসনের পদক্ষেপ জরুরিভাবে নেওয়া উচিত, কারণ এর পরিবেশগত বেশ হুমকি আমরা ইতিমধ্যেই জানতে পারছি। ধন্যবাদ তরুণ সরকার। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী তরুণ সরকার যুক্ত ছিলেন। ঝালকাঠিতে অবৈধ যে ইট ভাটাগুলো জমে গড়ে উঠেছে, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।